জানি দুঃখ আমার আর হইতে পারে, আমার নসিব কিতে হলো লেখা দিয়ে ভাই দেখা সবার কাছে আমি আর জোর করে আমার ছেলেটারে যাতে আপনি সহযোগিতা করতে আমি যাতে ফিরিয়ে আমার কুলের মাঝে পাই। আমি সালাম আলাইকুম ভাই, আমি তো জানি না আমার তোরা কেউ শুনাইছে না, আমার 2 দিন আগে শুনাইছে, এর জন্য আমি তাড়াতাড়ি চলে আইছি। আমার প্রবাসী যত ভাই হল বন্ধু হল সবাই দেখা সবার কাছে আমি আর জোর করে আমার ছেলেটারে যাতে আপনি সহযোগিতা করতে আমি যাতে ফিরিয়ে আমার কুলের মাঝে পাই। আমি অত্যন্ত মর্মত আপনারা কাছে কিতা করুন মার যে ভালোবাসা আপনারা দিরা সবাই আমার শেয়ার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করা আপনারা সবাই আর জোর করে হইয়া দেশ বিদেশে যারা প্রবাসী আছো সব ভাই আন্তর গেছে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ করি হইলাম আমার ছেলেটা যাতে আমি খুঁজিয়া পাই, আপনারা সহযোগিতা আমার করেন। আর একটা কথা না কইতে আমার বললে কার কুলাউড়া জাফর ভাইরে আমি পাওয়া ধরছি, কিন্তু মানুষের টাকা পয়সা কিন্তু কইলে মাইছে পাওয়া ধরে না, মাইছে পাওয়া ধরে কইছি একটা নিউজ দেওয়া লাগে, তার পেজে একটা ভিডিও তোলা লাগে কিন্তু তুলছে না, সেনে তুলছে না। জাফর ভাই এটা তোমার দিও না মানবতার হয়ে খানে এই ভিডিও তুলছে না, তাহলে বিয়াস হইতো না, তার পয়সা হইতো না, পয়সা না হওয়ার কারণে জাফরের ভিডিওটা তুলছে না। আমার তার হোয়াটসঅ্যাপও দিয়া ক্যাপশনে তার নম্বর আছে, নম্বর দেওয়া সত্ত্বেও আমার ভিডিও তুলছে না। জাফর আমি তোমার গালি দিলাম না ভাই, কিন্তু আমি তোমার শিগগিরই খোলা উড়া তাইরাম আর 1000 মাইসের সামনে আপনার এই কথার জবাব দিতেই আমি আপনার হওয়া ধরিয়া কইছি আপনি আমার ভিডিও অবশ্যই লাইভটা দেখুন না, যদি দেখবা অবশ্যই, না হইলে সরাসরি আপনি 1000 মাইসের সামনে আপনার আমি ইজ্জত করবো। হওয়া ধরি আপনার কইছি আমি আমার ছেলে ভিডিও তোলা লাগি ইগুত দিও না, প্রবাসী হলে গেছে পয়সা চাওয়া লাগি প্রবাসী হলে গেছে তোমার দিও না ভিডিও উঠাও বাচ্চা ইন্তর ভিডিও উঠা, কিন্তু আমার হারিয়ে দেওয়া সন্তান মাদ্রাসার এখন ছাত্র সয়ফরা আলিম তার ভিডিও আপনি উঠাই না। আমি আপনার অতটুকু অনুরোধ করিয়া কইলাম তোমার আপনি উঠাইলা না, কিন্তু ভাই এটা কিন্তু ঠিক নাই। জাফর ভাই যার বিয়ানি বাজার যারে কইছি আমি সবে আমার সহযোগিতা করছে ভিডিও উঠাইছে, কিন্তু আপনি আমার ভিডিও উঠাইছেন না জাফর ভাইটা আপনি ঠিক করছেন না, বুঝছেন? আপনার আমি গালি দিলাম না আপনি ভিডিও বানান যেন পয়সা আইব প্রবাসী পয়সা যেন দিব আপনি ওকে এখানে ভিডিও বানান, কিন্তু আমার ছেলে হারিয়ে যাওয়া ছেলে কিন্তু আপনি ভিডিও বানাইছেন না, এখানে কিন্তু মনে রাখবো আপনি ইনশাআল্লাহ হাজারো মানুষের সামনে আমি খোলা উড়াত গিয়ে আপনার এলাকাত গিয়ে আপনার আমি বেজ্জত করি আইনি, বুঝছেন? কি বলবো আমি কথাবার্তা আমি এখন নিজের মাঝে না, আমি আমি তিলে হয়ে গেলাম, বুঝছেন? আমি নিজের মাঝে না কিতা কইম আর কিতা দিয়ে করবো, বুঝছেন? দর্শক আমরা দেখানোর চেষ্টা করি লিমনের ছবি ও ধোকা তো এই হারিয়ে যাওয়া লিমনটা কিন্তু এখন তো পাইছি না পাওয়ার কারণে লিমনের জন্মদাতা বাবা ওমান প্রবাসী মধ্য দুবাই প্রবাসী সেই বাবা কিন্তু হারিয়ে যাওয়া সন্তানটি ফিরে পাওয়ার লাগিয়া তার কিন্তু দেশে আইসুন যেতে পারে। আসলে এখন মানুষ যখন মধ্যপ্রাচ্য থাকে আসলে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যর কত কষ্টর জায়গা এবং কত কষ্ট করে মানুষের রুচি করেন, আর ওই জায়গাতেই মানুষ কোন অবস্থায় মানুষ যখন বিপদে পড়ে ঠিক সেই সময় মানুষ চটিয়ায়। কিন্তু যে লিমন নামে যে ছেলেটা আসলে 13 বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, বয়স 13 এবং সিলেটর খাস নবীর মাদ্রাসা তাইন পড়াশোনা করতা এবং সাইড পড়া কোরআনের হিফজও তাইন আসলা। তো এর মধ্যে তাইন আর সঙ্গে তো লিমনের ছবি আবার আমরা দেখার চেষ্টা করবো আপনারা দেখা কোন সহোদয় ব্যক্তি যদি দেখতে তখন পাইয়া নিকল আপনারা রিকোয়েস্ট করলাম খুব দ্রুত আসলে যে এর আগে আমরা কিন্তু বিভিন্ন লাইভ ক্যাপশন এবং কন্টেন্ট আপনারা দিচ্ছি তার নম্বর একটু দয়া করে যোগাযোগ করবা দেখো আপনারা হারিয়ে যাওয়া সন্তান লিমন আসলে ভাই ওই যে সন্তান আপনার লিমন আসলে কবে আসছেন একটু কইবানি? 10 তারিখ আছেন, 10 তারিখ আছেন, আমি পুরা জানি না, পুরা 10 ডিসেম্বর তাই আলিয়া মাসার মাঠতে রাত 9টার দিকে বিয়ে হয়েছে, পরে তার লগে যোগাযোগ নাই, আমার ফ্যামিলি থেকে উনাইছে না, আমার উনাইছে তারা 4 দিন বাদে 4-5 দিন বাদে আমার শুনাইছে, আমি তো জানতাম না এরকম বিয়ে করে। যেও তারা আমার সাথে সাথে পেজ তাই সবেও আমার ভিডিও উঠাইছে, আমার ছেলের ভিডিও সবাই সহযোগ দেয়, সবার কাছে আমি চির রিনিউ থাকলাম, সবার কাছে অনুরোধ করে কইলাম আপনারা আবারও লাইভটা শেয়ার করে দিবার, পুলিশ ভাই এন্টার কাছে অনুরোধ করে কইলাম আমার যাতে আমার বাচ্চাটা একটু খুঁজিয়ে আমার খুলে মাঝে ফিরিয়া দেন, যেন আমার মায়ের শিশু শ্রেণী আপনারা সবাই একটু খেয়াল করবো, একটু দয়া করবো, আমি করিব লাগে। তুমি তাই আমার ভাই, তুমি তাই আমার মামুন, তুমি তাই আমার সব কিছু, কিন্তু আমার ভাই নাই সেও, তুমি তাই আমার ভাই আনি সবাই আমার এই গরিবের ব্যাপারটা একটু খেয়াল করবা সবাই। আর কি আমার আর তোমরা আসেননি ভাই, আমি মজবুরি হইয়া না আইছি, সকাল এই শূন্য হইয়া আইছি, আমি খালি হাতে আইছি। আমি মানুষ 2 বছর পরে বিদেশ বাড়ি যায়, মানুষ একটু শান্তি খুশি বাসি করি যায়, আমার মনে খুশি শান্তি আমি কোনো কিছু নেই, আমি খালি শূন্য আইছি। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সবার আশা করে 2 বছর পরে আইলে কিছু না কিছু নিয়ে আইব, একবারে শূন্য আইছি আমি খালি হাতে। এটা নিয়ে দুঃখ আমার আর হইতে পারে, আমার নসিব কিতে হলো লেখা দিয়ে। আপনার নম্বর কোন আসলে আপনার বাইরে ফিরে পাইবা কোন নম্বর কথা কোথায় আমার বাইরে ফিরে পাওয়া লাগবে নম্বর যোগাযোগ করবো আপনারা সবাই 01724461892 ওই নম্বরে সবাই যোগাযোগ করবা দয়া হলে। আরবার কোথা 01724461892 সবাই দয়া করে ওই নম্বরে একটু যোগাযোগ করবা যাতে তাড়াতাড়ি তারা ফিরে পাওয়া যায়। বেশিরভাগ আমার প্রবাসী ভাই এন্টার কাছে রিকোয়েস্ট করি আপনারা একটু ভিডিওটা আমার দুই বাচ্চার দিকে চাই একটু ভিডিওটা সরিয়া দিবা, সবার কাছে একটু শেয়ার দিয়া দিবা, আপনারা যে বা তারা সব সময় অনলাইনে থাকুন। আমি একজন প্রবাসী ভাই হিসাবে তোমার বন্ধু হিসাবে আমার ভিডিওটা যাতে সরিয়া দেন, সবাই যাতে দেখতে পাইন মনে করো, সবার কাছে আমার আকুল আবেদন
করিয়া করিয়া আবারও ভাই তোমাদের কাছে চির ঋণী হয়ে থাকবো আমার ছেলেটা যাতে আমি খুঁজিয়া পাই ওই সহযোগিতা খান আমার একটু করো সবাই একটু শেয়ার করে দিবা। সালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, সালাম আলাইকুম।